মিরপুরে পুলিশ অটোরিক্সা চালকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া। স্টাফ রিপোর্টার আদনান মামুনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মিরপুর বেনারসি পল্লীর ৪ নম্বর সড়কে অটোরিক্সা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর 2:50 দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 2:45টার দিকে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলতে মিরপুর 10 নম্বর এলাকায় আসেন ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। তিনি আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন এবং অটোরিক্সা চলাচলের বিষয়ে আলোচনার আশ্বাস দেন। তার আশ্বাসে চালকদের একটি অংশ আন্দোলন শেষ করে ফিরতে সম্মত হয়। তবে শেওড়াপাড়া থেকে আসা শ্রমিকদের একাংশ লাঠি হাতে হই হুল্লোড় করে এসে আবারও অবরোধ শুরু করে। এ সময় পুলিশ তাদের সরে যেতে বললে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় শেওড়াপাড়া দিয়ে মিরপুরের দিকে আসা অটোরিক্সা চালকদের একটি অংশ ইটপাটকেল ছুড়তে থাকে এবং লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া দেয়। এক পর্যায়ে পুলিশও পাল্টা ধাওয়া দেয়। বিকেল 3:20 দিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরই মিরপুরের বিভিন্ন সড়ক দিয়ে থেমে থেমে যান চলাচল শুরু করে। বিক্ষোভের সময় মিরপুর গোলচত্বরে 3টি বাস ভাঙচুর করেন অটোরিক্সা চালকরা। এ সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন। ডেস্ক রিপোর্ট, মাটির মায়া টেলিভিশন। আচ্ছা আমি রাতে কাজ করা